প্রিয় পাঠকেরা, শুভ সকাল এবং মেরি ক্রিসমাস। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: নিম্নলিখিত কোন ব্যক্তি দিন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রাজা বীরবল। নিম্নলিখিত রাজা বীরবল ব্যক্তি যিনি দিন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন, এবং এই রাজা বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। নেক্সট কোশ্চেন: কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অনেকবার অনেক পরীক্ষায় এসেছে, তাই এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জাপ্তি। জাপ্তি রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত। নেক্সট কোশ্চেন: মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল, এটা তোমরা সবাই জানো বা অনেকে জানো না, কিন্তু বেশিরভাগ লোকই এটা জানো উত্তর কী হবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফার্সি। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি। নেক্সট কোশ্চেন: কে দুআবসা সিআবসা ব্যবস্থা চালু করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আকবর। আকবর দুআবসা সিআবসা ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন: পরবর্তী প্রশ্ন হলো, তকাভি বলতে কি বোঝায়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কৃষক ঋণ। তকাভি বলতে বোঝায় কৃষক ঋণ। নেক্সট কোশ্চেন: পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তারিখি ফিরোজ শাহী। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই তারিখি ফিরোজ শাহী কার লেখা। নেক্সট কোশ্চেন: দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জালালউদ্দিন খলজি। অপশান সি, জালালউদ্দিন খলজি। দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ জালালউদ্দিন খলজির রাজত্বকালে ঘটেছিল। নেক্সট কোশ্চেন: বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? এই প্রশ্নটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় হাম্পিতে। নেক্সট কোশ্চেন: কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ধর্মপাল। ধর্মপাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন রাজবংশের রাজা ছিল ধর্মপাল। নেক্সট কোশ্চেন: নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাজিয়া। নিম্নলিখিত দাসবংশীয় সুলতান দাস ছিলেন না, তিনি হলেন রাজিয়া। নেক্সট কোশ্চেন: কার রাজত্বকালে জবতী ভূমি ব্যবস্থার প্রচলন হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আকবর। আকবরের রাজত্বকালে জবতী ভূমি ব্যবস্থার প্রচলন হয়। নেক্সট কোশ্চেন: আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্রশিল্পী কে চিহ্নিত করুন? আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্রশিল্পী কে চিহ্নিত করুন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মনসুর। আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্রশিল্পী ছিলেন মনসুর।
নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সমুদ্রগুপ্ত। যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, মেহেরগড়। ভারতীয় উপমহাদেশের চাষবাসের প্রাচীনতম নিদর্শন মেহেরগড় প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে। এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়, এবং আজকের শেষ প্রশ্ন এটাই, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এবং তোমরা মহানির্ভিনিষ্কমন, ধর্মঘোষ এবং মহাপরিনির্বাণটা কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা সবাই প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখতে পারো, এবং অবশ্যই কিন্তু তোমরাও উপকৃত হবে। এবং যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসি, কোনো না কোনো পরীক্ষায় এসেছিল এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।